টুপি মাথায় বিশেষ সাদা পোশাকে চলছে ধ্যান, যার মাধ্যমে প্রকাশ পায় সুফি আদর্শ। এমনকি পোশাকের মধ্যেও লুকিয়ে আছে রহস্য। সুফিবাদ মূলত ইসলামী আধ্যাত্মিক দর্শন। এ দর্শনের তাৎপর্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন। 1273 সালে মৃত্যুবরণ করেন আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা, ইসলামী পণ্ডিত, কবি এবং মাওলানা জালালউদ্দিন রুমি। তার স্মরণে তুরস্কের কোনিয়া প্রদেশে আয়োজিত হল পবিত্র এ সাধনা অনুষ্ঠান শেমা। সাদা পোশাক পবিত্রতা, পরিচ্ছন্নতা ও কাফনের কাপড়ের প্রতীক, যা দরবেশদের সর্বদা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। পরিহিত টুপি বা সিক্কে সমাধি ফলকের প্রতীক। ধ্যান শুরুর আগে সাদা পোশাকের উপর তারা কালো কাপড় পরেন, যা মূলত কবরের প্রতীক। পায়ের পাদুকা বা মেস্ত চুম্বন করে প্রার্থনা করেন। এমনকি পোশাক পরার আগে দরবেশরা অজু করে মঞ্চের পেছনে প্রার্থনাও করেন। 17 ডিসেম্বর শবে আরুশ বা বিয়ের রাতের আগে দরবেশরা সবচেয়ে ব্যস্ত সময় কাটান। এ সময় তুরস্ক সহ বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। প্রধান দরবেশ স্বামী কুচুক ব্যাখ্যা করেন, রুমির মৃত্যুবার্ষিকী শোকের নয়, বরং সৃষ্টিকর্তার কাছে প্রত্যাবর্তন নিয়ে তার দৃষ্টিভঙ্গি বিবেচনা করার সুযোগ। দরবেশদের বাম হাত নিচের দিকে থাকে, ডান হাত প্রার্থনার জন্য উপরের দিকে, এবং বাম হাতের আঙ্গুলগুলি খোলা। এসব ইঙ্গিত করে যা কিছু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে আমরা তা নিজেদের জন্য রাখি না, আমরা তা সমগ্র বিশ্বে বিতরণ করি। আমরা সমগ্র বিশ্বের সেবা করি। স্থানীয়রা সহ শতাধিক বিদেশি পর্যটক আসেন রুমির সমাধিতে শ্রদ্ধা জানাতে। এ সময় অনেকে নীরবে প্রার্থনা করেন, আবার কেউ কেউ ধ্যানে মগ্ন হয়ে পড়েন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।